নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তৈরি করছি মোচার ধোকার মালাইকারি। এই রান্নাটা একেবারে নিরামিষ রান্না। এই রান্নার স্বাদটা এতটাই টেস্টি, একবার তৈরি করলে তবেই বোঝা যাবে যে এটা কতটাই সুন্দর। এই রেসিপি তৈরির জন্য এখানে আমি 1 বাটি মোচা সেদ্ধ করে নিয়েছি। মটর ডালটাকে 3-4 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি। কিছুটা পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা নিয়ে খুব মিহি করে বেটে নিয়েছি। বাটাটা ঠিক এইভাবে হবে, বেশি জলজলে হবে না। এর মধ্যে জল দেওয়ার খুব বেশি প্রয়োজন নেই, সেইভাবেই আমি বেটে নিয়েছি। এটাকে এবার রান্নার পালা। রান্নার জন্য গ্যাস অন করে সবার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা খুব বেশি গরম হবে না, মোটামুটি গরম হয়ে গেলে এবার আমি তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ হিং। হিংটাকে অল্প কিছুটা সময় ঠিক এইভাবে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিলাম। এবার বেটে রাখা মোচাটা দেব। মোচাটা দেওয়ার পরে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, না তো চট করে তলায় ধরে যাবে। ঠিক এইভাবে অল্প কিছু সময় নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, চিনি আর কুড়ে রাখা নারিকেল আর কাজু বাদাম আর কিশমিশ ছোট ছোট করে কুচি করে রাখা। সব কিছু একে একে মিশিয়ে দিয়ে এবার নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন একদম কমানো আছে। এই অবস্থায় এইভাবে অনবরত নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করতে হবে, নচেত চট করে তলায় ধরে গিয়ে পুড়ে যেতে পারে। ঠিক এইভাবে অনবরত কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি ছোলার ডালের বেসন। ঠিক এইভাবে দেওয়ার পরেই অনবরত কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়াটা ততক্ষণই করব যতক্ষণ এটা ঠিক দলা পাকিয়ে না আসে। খুব সুন্দর করে ঠিক এইভাবে নাড়াচাড়া করে নিয়ে একটা এইভাবে মণ্ড তৈরি করতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করার পরে এটাকে দেখেই বোঝা যাবে যে খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় এটাকে এইভাবে খুন্তি দিয়ে ওঠালে দেখা যাবে বেশ সুন্দর করে দলা পাকিয়ে কড়াই থেকে ছেড়ে আসছে। তখনই বুঝতে হবে এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দেওয়ার পর একটা আমি এখানে থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে অল্প কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার পর থালার চারিদিক খুব সুন্দর করে এইভাবে লাগিয়ে নেব তেলটা। তারপর মোচার যে মণ্ডটা তৈরি করেছিলাম এই থালার মধ্যে দিয়ে দেব। এখন কিন্তু বেশ অনেকটাই গরম আছে। সেই অবস্থায় হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এটাকে চেপে চেপে চারিদিকটা খুব সুন্দর করে সমান করে দিতে হবে। তেল লাগিয়ে নিলে এটাকে চাপতে বেশ অনেকটাই সুবিধে হয়। ঠিক এইভাবে গরম অবস্থাতেই এটাকে চেপে নেব। এইভাবে চারিদিক চেপে নেওয়ার পর এটাকে রেখে দেব কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে। খুব সুন্দর করে ঠান্ডা হয়ে গেলে তারপরেই এটাকে পিস করতে হবে। পিস করার আগে আগে হাত দিয়ে ঠিক এইভাবে চেপে দেখে নেব কতটা শক্ত হয়েছে। খুব সুন্দর করে শক্ত হয়ে গেছে। এবার ছুরি দিয়ে ঠিক এইভাবে পিসগুলো করতে হবে। এমনি ধোকার থেকে মোচার এই ধোকার স্বাদটা কিন্তু অসম্ভব সুন্দর। আর এই ধোকাটাকে ভেজে খেলেও এতটাই টেস্টি লাগে, এটাকে একবার খেলে তারপরেই বোঝা যাবে যেটা কতটাই সুন্দর। পুরোটা ঠিক এইভাবে কেটে নেব। সবটা কেটে নেওয়ার পর একে একে খুব সাবধানে থালার মধ্যে ঠিক এইভাবে ধোকাগুলো তুলে নেব। এবার ধোকাগুলো দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার রান্নার পালা। রান্নার জন্য গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার ভাজার জন্য একটু বেশি পরিমাণ সাদা তেল দিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরেই আমি একে একে টুকরো করে রাখা ধোকাগুলো এর মধ্যে দিয়ে এপিট ওপিট ওলট পালট করে ভাজবো। প্রথমে তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে, নচেত চট করে এটা
তলায় ধরে যেতে পারে, আর সেভাবে মুচমুচেও হবে না। যদি খালি মুখে মুচমুচে অবস্থায় খেতে হয় তবে মিডিয়াম আঁচে ঠিক এইভাবে এপিট ওপিট ওলট পালট করে ভাজতে হবে। দিলে এটা খেতে কিন্তু খুবই মুচমুচে আর টেস্টি হবে। আর যেটা জুসের মধ্যে পড়বে সেটাও কিন্তু এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। একদম মিডিয়াম আঁচে ঠিক এইভাবে সবকটা ধোকা ভাজতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এইভাবে লাল লাল করে নিয়েছি, তেল ঝরিয়ে তুলে নেব। একে একে আবারও কিছুটা পরিমাণ ধোকা এরই মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে সবগুলো ধোকা ঠিক একইভাবে এইভাবেই ভেজে নেব। ধোকা ভাজার পর এই তেলটা আমি ঢেলে নেব, কারণ ডালের গুঁড়োগুলো আছে, রান্নায় কালো কালো হবে। সেই জন্য ঢেলে নেওয়ার পর কড়াইতে আমি দিয়ে দিলাম আবারও কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী আর তেজপাতা ফোড়ন দিয়ে অল্প কিছুটা সময় অপেক্ষা করব। ফোড়নটা ঠিক এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর তার মধ্যে এবার দিয়ে দেব আদা বাটা আর টমেটো বাটা, সাথে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এবার বেশ কিছুক্ষণ ধরে সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণই কষাবো যেন সমস্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। যতক্ষণ না তেল ছাড়ে ঠিক অনবরত নাড়াচাড়া করে এইভাবে কষিয়ে নেব। কষানোর মাঝখানে অল্প কিছুটা জল দিলাম, যাতে কষানোটা আরও খুব ভালো করে হয়, মশলার কাঁচা গন্ধটা খুব সুন্দর করে চলে যায়। দেখেই বোঝা যাচ্ছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলা থেকেও খুব সুন্দর করে তেল ছেড়ে এসেছে। মশলা কষানোর পর এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিব খুব সামান্য পরিমাণ জল। তারপর এখানে গুঁড়ো দুধ 3 চামচ নিয়ে গুলে রেখেছি উষ্ণ গরম জলে। এবার সেটাই মিশিয়ে দেব এর সঙ্গে। সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর চিনি। চিনি আর লবণটা খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দিতে হবে। বেশ কিছুক্ষণ জন্য এটা ফুটিয়ে নেব। ঠিক এইভাবে ফুটলে তারপরে আমি ভেজে রাখা ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আবারও কিছুক্ষণ ফোটাতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে ফুটছে। এবার আলতো হাতে একবার নাড়াচাড়া করে দেখে নেব জুসের ঘনত্বটা কতটা হয়েছে। জুসের ঘনত্বটা খুব সুন্দর করে কিন্তু হওয়া চাই। এইভাবে হয়েছে, কিন্তু আরও একটু যদি ঘন হয় তবেই কিন্তু এই রান্নার স্বাদটা খুব ভালো হয়। জুসের ঘনত্বটা ঠিকঠাক করার জন্য আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। 1 চামচ গুলে নিয়েছিলাম, কিন্তু পুরোটা লাগবে না। অল্প একটু দিয়ে দিতেই জুসের ঘনত্বটা খুব সুন্দর করে হয়ে গেছে। খুব বেশি থকথকে হবে না, বেশ গায়ে মাখা হলেই জুসটা খুব সুন্দর করে হয়ে যাবে। এইভাবে জুসের ঘনত্বটা হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। ঘি আর ভাজা গরম মশলা দিয়ে দিলেই রান্নাটা পুরোপুরি তৈরি। এইভাবে একবার আলতো হাতে নাড়াচাড়া করে নেব। আগের ভিডিওগুলোতে আমার এই ভাজা মশলার রেসিপিটা দেওয়া আছে। আজ আমি সেই এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটাই দিয়ে দিলাম 1/2 চামচ। এই রান্নাটা থেকে এবার কিন্তু অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। যারা মোচা খেতে ভালোবাসেন, মোচার এই রেসিপিটা একবার হলেও যদি বাড়িতে তৈরি করেন তবেই বুঝতে পারবেন যেটা কতটা সুন্দর রেসিপি। এবার পরিবেশনের পালা। আমার এই রান্নার ভিডিওটা আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আবারও নিত্য নতুন নানা রকম রান্নার রেসিপি নিয়ে।